পৃথিবীর কত দেশ কত কিছু পায়। নোবেল জয়ী পায়, ঐতিহাসিক বৈজ্ঞানিক পায়, চিকিৎসাবিদ পায়, শিক্ষাবিদ পায়, ঐতিহাসিক ক্রীড়াবিদ পায়। যেমন বাংলাদেশ পেয়েছে সাকিব আল হাসানের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সাকিব আল হাসানের মতো আন্তর্জাতিক মানের সেলিব্রিটি, বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনপ্রিয় একজন ক্রীড়াবিদ সাকিব আল হাসান বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ পায়নি এমন কিছু না, কিন্তু বাংলাদেশ আরো কিছু পেয়েছে যেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র পায়নি। বাংলাদেশ পেয়েছে ডক্টর ইউনূসের মতো একটা আন্তর্জাতিক মানের সুদখোর, ডক্টর ইউনূসের মতো একটা আন্তর্জাতিক মানের বদমাইশ, একটা আন্তর্জাতিক মানের বেহায়া। প্রতিদিন বাংলাদেশে অসংখ্য শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়িয়ে গেছে। সরকারি হিসাব অনুযায়ী হামে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 550 জন। আর বেসরকারি বিভিন্ন তথ্য সূত্র মতে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 1600 শিশু। আরো নানাবিধ সংকট আছে, আরো বিভিন্ন ধরনের ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। এছাড়াও লাস্ট এক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন নদীতে 17 জনের মৃতদেহ পাওয়া গেছে। এইসব নিয়ে ডক্টর ইউনূসকে একটা শোক বার্তা দিতে দেখেছেন? একটা শোক বার্তা ইউনূসের পক্ষ থেকে দেওয়া হয়েছে? ইউনূসের গ্রামীণ ফোন, গ্রামীণ সেন্টার কিংবা ইউনূসের ব্যক্তিগত পক্ষ থেকে দেখেছেন একটা সিঙ্গেল বার্তা? এই শিশুদের মৃত্যুর কারণ কিন্তু ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এই ধরনের কোনো কথা আপনারা দেখেছেন? এরা কোথাও বলেছে যে এতগুলা শিশু আক্রান্ত হয়ে মারা গেল, এদের জন্য একটা শোক প্রস্তাব জানাই কিংবা হসপিটালে এদেরকে দেখতে যায়? বলেছে? দেখাইতে পারবেন? দেখেন ডক্টর ইউনূস কত বড় বদমাইশ, কত বড় বেহায়া, কত বড় দেশদ্রোহী। সে চীনের প্রেসিডেন্টকে চিঠি লিখেছে। কেন লিখেছে জানেন? চীনের শানসি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে গতকাল শনিবার ভয়াবহ গ্যাস বিস্ফোরণে 90 জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক এবং সমবেদনা জানিয়েছে শান্তিতে নোবেলজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি পাঠিয়ে হতাহতের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেন। কত বড় খাইচ্চর মানুষ হইলে পরে, কত বড় খারাপ, কত বড় জঘন্য মানসিকতার মানুষ হইলে চীনের কয়লা খনিতে নিহতদের জন্য সে শোক বার্তা পাঠায়, সংহতি প্রকাশ করে, কিন্তু তার নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমিতে প্রতিদিন অসংখ্য শিশু মারা যাচ্ছে। 550 জন শিশু মারা গিয়েছে। একটা শোক বার্তা দিয়েছে? দেয়নি। একইভাবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের একটা শ্যাটল ট্রেনে, যে ট্রেনে করে সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছিল, সেখানে জঙ্গি হামলা হয়েছে, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। 30 জনের মতো সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসার সদস্য মারা গেছে। এইটার জন্য তারেক রহমান শোক জানাইছে। জনাব তারেক রহমান, রানিং প্রধানমন্ত্রী, হামে আক্রান্ত শিশুদের জন্য একটা শোক বার্তা দিয়েছে? দেখাইতে পারবেন? শুধুমাত্র রামিসা হত্যাকাণ্ডের ঘটনা ভাইরাল হওয়ার পর রামিসার বাসায় গিয়ে একটা নাটক মঞ্চায়ন করেছে। সেখানে কিন্তু বাংলাদেশের মানুষ, সাধারণ জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এটার পর আবার এনি তারেক রহমানের বন্ধু এনি আবার বলে এগুলা দেখে নেবে, বাংলাদেশের মানুষকে দেখে নেবে কেন তারা ভুয়া ভুয়া স্লোগান দেয়। কেন রাজনীতিতে এই ধরনের সংস্কৃতি সৃষ্টি হয়েছে? এই সংস্কৃতি সৃষ্টি করেছে কারা? আপনারা করেছেন। ছাত্রলীগের কেউ মারা গেলে, আওয়ামী লীগের কেউ মারা গেলে সেখানে আলহামদুলিল্লাহ লিখার যে প্রবণতা, যে ধারা, এটার প্রচলন করেছে কে? বিএনপি, জামাত। এখন ভুয়া ভুয়া স্লোগান দিলে গায়ে লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগে। এই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে জঘন্য, সব থেকে নোংরা, সব থেকে বদমাইশ, দেশদ্রোহী, দেশ বিরোধী অপশক্তির যে দালাল, যে এজেন্ট, এই এজেন্ট দুইটার কাজ। মানে মানুষ কেন এমন হয় ভাই? নিজের দেশে প্রতিদিন শত শত ঘটনা ঘটতেছে, প্রতিদিন অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, ধর্ষিত হচ্ছে নারীরা, রাস্তায় বেরোতে পারে না নারীরা, প্রতিদিন শিশু মারা যাচ্ছে ভাই। 500 শিশু। এদের কি পরিবার নাই? এদের বাবা মায়ের কষ্ট নাই? এদের বাবা মা কান্না করছে না? শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধি দিয়েছিল ইউনিসেফ। 95% ভ্যাকসিনেশনের হার ছিল বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতাকালীন সময়ে, যেটা ইউনূসের আমলে এসে কত পার্সেন্ট আমরা জানি না। হামে আক্রান্ত হয়ে শেষ 1 দশকে একটা শিশু মৃত্যুবরণ করেছে, এই ধরনের সংবাদ দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু 3 মাস হয়ে গেল এখন এই হামের টিকার নিরসন করতে পারে নাই আমাদের ট্রাক বাবা, আমাদের তেল বাবা, আমাদের কার্ড বাবা। অথচ পাকিস্তানে কে মারা যাচ্ছে, চীনে কে মারা যাচ্ছে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা, তারা এই ধরনের সুখ প্রকাশ করছে। মানে দালালির একটা লেভেল থাকে ভাই। দালালি করেন, সমস্যা নাই তো, রাষ্ট্র পরিচালনা করতে গেলে দালালি করতে হয়। তাই বলে নিজের দেশের দালালি বাদ দিয়ে চীনের দালালি করতে হবে? পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্রের কে মারা গেল সেটা নিয়ে শোক বার্তা দিতে হবে? প্রেম আসলে ভোলা যায় না। জন্মভূমি, একটা কথা আছে, জন্মভূমির মায়া, শেকরের মায়া, নারীর মায়া কেউ কখনো ভুলতে পারে না। অনেকেই বলে তারেক রহমানের জন্ম বগুড়াতে, কিন্তু দুষ্টু লোকেরা বলে তারেক রহমানের জন্ম করাচিতে। করাচিতে যদি আদৌ জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে করাচির প্রেম তো ভুলতে পারবেন না। এবং সে যেই কাজটা করলো শোক বার্তা দিয়ে, তাতে করে তো এটা প্রমাণিত হয়ে গেল তারেক রহমানের জন্ম করাচিতে। এখন তার জন্ম আদৌ করাচিতে নাকি
বাংলাদেশের বগুড়ায়, সেটা তো 3জন মানুষ জানতো, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আর কর্নেল জানজুয়া। এখন 3জন তো সৃষ্টিকর্তার ডাকে উপরে চলে গেছে, এখন আদৌ তার জন্ম কোথায় হয়েছে সেটার তথ্য তো আমরা জানি না। সুতরাং আমরা ভেবে নিতে বাধ্য হবো তার অতিরিক্ত পাকিস্তান প্রেম দেখে সে পাকিস্তানে জন্মগ্রহণ করেছিল। পাকিস্তানের প্রত্যেকটা অর্গানের সাথে তার একটা হৃদয়ের স্পর্শ কিংবা হৃদয়ের একটা সম্পর্ক আছে, একটা আত্মিক সম্পর্ক আছে, একটা রক্তের সম্পর্ক আছে। এই রক্তের সম্পর্ক সে চাইলেও ভুলতে পারবে না। সে জায়গা থেকে সে শোক বার্তা দিয়েছে। এটা ভাবতে বাধ্য হবো না আমরা? বিএনপির ভাইয়েরা আমাদেরকে গালিগালাজ করেন, এখানে হামে শিশু মৃত্যুবরণ করেছে, এখানে কি বিএনপির নেতাকর্মীদের শিশু বাচ্চা নাই? অবশ্যই আছে। জানাইছে একটা শোক বার্তা? জানায় নাই। এরকম অসভ্যদের কবলে রাষ্ট্র, তাহলে বুঝেন রাষ্ট্রের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। অপেক্ষা করেন, আর অনেক কিছু দেখবেন, অনেক কিছু দেখবেন, বিশ্বাস করেন অনেক কিছু দেখবেন। কোনো হুমকি ধামকি না ভাই, বাস্তবতা এটাই। আপনাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান। ধন্যবাদ।